আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক 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 ভালো আছি। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি এপিসোড। আজকের ভিডিওতে আমরা আপনাদের সম্মুখে আলোচনা করব মিসওয়াক করার 23টি উপকার। কাজেই এই ভিডিও থেকে উপকার পেতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর দিন প্রচারের নিয়তে, সওয়াবের নিয়তে শেয়ার করে লক্ষ লক্ষ মুসলমান নারী এবং পুরুষকে দেখার অফুরন্ত সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। তবে চলুন আমরা আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে চলে যাই ইনশাআল্লাহ। As-Sirat Islamic Media, the way to heaven. প্রিয় দর্শক, মিসওয়াক একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করার ব্যাপারে সর্বাধিক গুরুত্ব দিতেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আকসারতু আলাইকুম ফিস সিওয়াক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি মিসওয়াক সম্পর্কে তোমাদেরকে অনেকবার বলেছি। প্রিয় বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমূর্ষ অবস্থায়ও মিসওয়াক করার প্রতি সবিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তাহলে এই কয়েকটি কথা থেকে আমরা বুঝতে পারি মিসওয়াক করার অত্যন্ত গুরুত্ব ইসলামে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদান করেছেন। প্রিয় বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ওযুর শুরুতে, এমনকি তাহাজ্জুদ নামাজের সময়ও তিনি মিসওয়াক করতেন। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়েমি সুন্নাহ এই আমলটি, তিনি সর্বদা এই আমল করতেন। কখনো করতেন না এমনটি নয়। সুতরাং আমরা যারা রাসূলের আশেক, আমরা যারা রাসূলকে ভালোবাসি, আমরা যারা কাল কিয়ামতে হাসরের কঠিন মুসিবতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার আশা রাখি, তারা আজকে থেকে অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করব যে প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে ওযুর সময় মিসওয়াক করে নেওয়া। মিসওয়াকটা আপনি সুন্দর করে হাতে ধারণ করার পরে আপনি যখন মিসওয়াক শুরু করবেন, খেয়াল রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পদ্ধতি হলো, প্রথমত উপরে ডান দিকে, তারপরে উপরে বাম দিকে ঘষা দিবেন, এরপরে নিচের ডান দিকে অথবা নিচের বাম দিকে ঘষা দেওয়ার পরে আপনি মিসওয়াক করবেন। এতে হবে কি, আপনার মুখের দুর্গন্ধ দূর হওয়া সহ আপনি অপরন্ত সওয়াব অর্জন করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, আমরা মিসওয়াক ধরার নিয়ম, মিসওয়াক শুরু করার পদ্ধতি আমরা বললাম। তবে অবশ্যই খেয়াল রাখবেন মিসওয়াক করার শুরুতে আমরা সবাই বিসমিল্লাহ বলবো ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের সামনে বর্ণনা করব যে মিসওয়াক করলে 23টি উপকার হয়। কোন সে 23টি উপকার, ভালো করে লক্ষ্য করুন। প্রিয় দর্শক, মিসওয়াক করার প্রথম উপকার হলো মিসওয়াক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ হয়। 2 নম্বর উপকার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় হয়। 3 নম্বর উপকার হলো ফেরেশতাগণ খুশি হন। 4 নম্বর উপকার হচ্ছে মিসওয়াক করা সলাতে 70 গুণ সওয়াব বেশি অর্জিত হয়, সুবহানাল্লাহ। 5 নম্বর উপকার হলো দাঁতের সবুজ রং এবং ময়লা দূর হয়। মিসওয়াকের 6 নম্বর উপকার হলো দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। মিসওয়াকের 7 নম্বর উপকার হচ্ছে দাঁতের মাড়ি শক্ত হয়। 8 নম্বর উপকার মুখ পরিষ্কার হয়। 9 নম্বর উপকার মুখ এবং গলার মধ্যবর্তী কফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে দূর হয়ে যায়। 10 নম্বর উপকার হলো পাকস্থলী ঠিক থাকে এবং খাদ্য পরিপাক যথাযথ প্রক্রিয়া সম্পন্ন হয়, আলহামদুলিল্লাহ। 11 নম্বর উপকার হলো আত্মা অথবা কল্ব নুরানি হয়ে যায়। আত্মার মধ্যে দ্বীনের নূর পয়দা হয়, সমস্ত আমলের মধ্যে মজা এবং ভালোবাসা তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কলবের মধ্যে এক ধরনের নূরের ভাব উদয় হয়, সুবহানাল্লাহ। 12 নম্বর উপকার, চেহারার জ্যোতি বৃদ্ধি পায়, চেহারার মধ্যে একটা নুরানি ভাব চলে আসে, সুবহানাল্লাহ। 13 নম্বর উপকার, হজম শক্তি বৃদ্ধি পায়। এর ফলে পেটের যে কোনো পীড়া থেকে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে মুক্তি পাওয়া সম্ভব হয়, সুবহানাল্লাহ। 14 নম্বর উপকার,
অধিক সন্তান জন্মগ্রহণ করে। আধুনিক সভ্যতার বিকাশের সাথে সাথে নাস্তিক মোরতাদের স্লোগান হলো 2টা সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। এই স্লোগানের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সুতরাং মিসওয়াক করলে বন্ধ্যাত্ব দূর হয়, অথবা বলা যায় মিসওয়াক করলে সন্তান উৎপাদনের বা সন্তান জন্মদান করার শক্তি আল্লাহর পক্ষ থেকে বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। 15 নম্বর উপকার হলো মুখের দুর্গন্ধ দূর হয়। আপনি যখন কারোর সাথে কথা বলেন, কথা বলার সময় যদি আপনার মুখের দুর্গন্ধ আপনি যার সাথে কথা বলছেন তাকে কষ্ট দেয়, তাহলে তিনি আপনার সাথে কথা বলার আগ্রহ হারিয়ে ফেলবেন। এজন্য মুখের দুর্গন্ধ দূর করার জন্য মিসওয়াক করার গুরুত্ব অপরিসীম। 16 নম্বর উপকার খুবই তাৎপর্যপূর্ণ উপকার, মেধাশক্তি স্মরণশক্তি বৃদ্ধি পায়। যার মেধা নেই বা যার স্মরণশক্তি কম, তিনি খুব কষ্টে দিন যাপন করেন। আর মিসওয়াক করার দ্বারা আল্লাহর পক্ষ থেকে ধীরে ধীরে স্মরণশক্তি বৃদ্ধি পায়, মেধাশক্তি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। 17 নম্বর উপকার হলো ধীরে ধীরে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এর ফলে আস্তে আস্তে শরীর নিরোগ অর্থাৎ রোগমুক্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় উপকার এই মিসওয়াকের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। 18 নম্বর উপকার হলো যৌন শক্তি বৃদ্ধি পায়। মিসওয়াক করার মধ্যে এতটাই শক্তি এবং পাওয়ার আল্লাহ তাআলা দান করেছেন যে মিসওয়াক করার দ্বারা যৌন শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। এই যৌন শক্তি আল্লাহর পক্ষ থেকে একটি বিরাট নিয়ামত। যাদের যৌন শক্তি দুর্বল হয়ে গেছেন তারা জানেন সংসার জীবন কতটা কষ্টের এবং কতটা বিড়ম্বনা ঝামেলার হয়ে যায়। সুতরাং যৌন শক্তি বৃদ্ধি করার জন্য মিসওয়াক করা একটি বড় ধরনের উত্তম আমল। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমরা বলি আমিন। 19 নম্বর উপকার হলো যারা রেগুলার নিয়মিত মিসওয়াক করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের দরজাগুলি খুলে দিবেন। যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তিনি প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। 20 নম্বর উপকার জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। মিসওয়াককারীর জন্য এই সুসংবাদ বিশ্ব পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1442 বছর আগে জানিয়ে গেছেন। কাজে এই বিষয়টাকে কোনোভাবেই অবহেলা করার সুযোগ নাই। 21 নম্বর উপকার হলো হাসরের দিন আমলনামা ডান হাতে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে পাঠ করো তুমি তোমার আমলনামা পাঠ করার জন্য তুমি নিজেই যথেষ্ট। হাসরের দিন যার ডান হাতে আমলনামা দেওয়া হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে তাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেবেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। 22 নম্বর উপকার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন রহমতের চাদরে আবৃত করে মিসওয়াক করা ব্যক্তিকে পুলসিরাত অতীব সহজে পার করে দিবেন। অর্থাৎ রেগুলার মিসওয়াক করার দ্বারা এতটাই সওয়াব অর্জিত হয়, পুণ্য হাসিল হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের দিন চোখের নিমিষেই অতি অল্প সময়ের মধ্যে পুলসিরাত পার করার ব্যবস্থা করে দিবেন। প্রিয় দর্শক, 23 নম্বর উপকার হলো মৃত্যুর সময় আল্লাহ তাআলার অসীম রহমতে কালিমা নসিব হবে। আর যে ব্যক্তি মৃত্যুর সময় কালিমা নসিব হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম জান্নাতি বান্দাদের কাতারে শামিল করে দিবেন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত 23টি উপকার আপনাদের সামনে বর্ণনা করেছি। এই 23টি উপকারের কথা কোথায় বর্ণিত আছে, দলিল? এই 23টি উপকার আহসানুল ফতোয়ায়ে শামি, তুহফাতুল বারি, শরহে সহিহ বুখারীর প্রথম খণ্ডের 246 পৃষ্ঠা, এভাবে কয়েকটি গ্রন্থ থেকে এই 23টি উপকারের বিষয়গুলি কালেক্ট করা হয়েছে, সংগ্রহ করা হয়েছে। সুতরাং আপনারা এই কিতাবগুলি দেখে দলিল খুঁজতে পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলে চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজের পূর্বে ওযুর আগে মিসওয়াক করতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দায়িত্ব সুন্নাহ পালন করতে ইনশাআল্লাহ। তাহলে আমাদের ইহকাল এবং পরকাল আল্লাহর ফজল করমে নূরান্বিত হবে এবং আমরা অসীম সৌভাগ্যের অধিকারী হব।